নমস্কার বন্ধুরা, এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো বন্ধুরা, প্রতিদিনের কাজগুলো যদি কিছু টিপস ফলো করে আমরা কাজগুলো করি তাহলে কিন্তু নিজেদের জন্য কিছুটা সময় বের করতে পারি এবং সংসারে কিছুটা আয়ও হয়। তো তারই কিছু জানা অজানা টিপস নিয়ে চলে এসেছি। তো চলো বন্ধুরা, দেরি না করে টিপসগুলো দেখে ফেলি এবং কোন টিপসটি বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও, আর এটাও জানিয়ে দিও দেশের কোন কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছো। বন্ধুরা, প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি একটি টিফিন বাটি। তো এখানে যে কোনো পাত্রই তোমরা ইউজ করতে পারো। তো তারপরে নিয়ে নিব সেটা হচ্ছে খাবার সোডা। এখানে একটু কিছুটা 1 চামচ পরিমাণ খাবার সোডা নিয়ে নিচ্ছি। তো এই মিশ্রণটা আমরা কীভাবে একটা মিশ্রণ এখানে তৈরি করব, আর এই মিশ্রণটা দিয়ে কিভাবে তৈরি করব, কি করব সেটা তোমরা দেখতে পারবে। তোমরা আমার পাশে থাকো তাহলে অবশ্যই দেখতে পারবে। তো দেখো, খাবার সোডা নিয়ে নিচ্ছি। তো এটার মধ্যে আমার যেটা দিতে হবে সেটা কিছুটা পরিমাণ সার্ফ দিয়ে দিতে হবে, অর্থাৎ 1 চামচ পরিমাণ সার্ফ দিয়ে দিতে হবে। এখানে সার্ফ দেওয়ার পর আমরা যেটা দিব সেটা হচ্ছে এখানে একটু উষ্ণ গরম জল দিয়ে দিব। তো উষ্ণ গরম জল দিব দিয়ে তারপরে কিন্তু এই মিশ্রণটা আমরা ভালো করে জলের সাথে মিশিয়ে নিব। খাবার সোডা আর সার্ফটা ভালো করে জলের সাথে মিশিয়ে নিব। তো বন্ধুরা, খাবার সোডা এবং সার্ফ তো পরিষ্কার করতে সাহায্য করেই, কিন্তু খাবার সোডাও তো পরিষ্কার করতে সাহায্য করে। তো এটা দিয়ে যখন এই মিশ্রণটা দিয়ে যখন দুটো মিশ্রণ একসাথে তৈরি হয়ে যখন একটা জিনিস পরিষ্কার করব তখন কিন্তু খুব ভালো পরিষ্কার হবে। তো দেখো, আমাদের যে জিনিসপত্রগুলো, মশলার কৌটো বলো, তেলের বোতল বলো, এরকম ধরনের কৌটোগুলো যে পরিষ্কার করা হয়, তো এগুলো মাঝে মাঝে পরিষ্কার না করলে হয় না। আর মাঝে সবসময় যে জল দিয়ে পরিষ্কার করে সব মশলা তো থাকেই, তো সব যে ভালো করে খুলে সব ধুবে সেটা কিন্তু সবসময় হয় না। তো এরকম করে যদি আমরা মাঝে মধ্যে যদি এরকম করে একটু মিশ্রণ তৈরি করে তারপর যদি জল দিয়ে একটু ধুয়ে দিই, এরকম করে ন্যাকড়া ভিজিয়ে বা রুমাল ভিজিয়ে এরকম করে মুছে নেই, তাহলে কিন্তু আমাদের জিনিসটাও পরিষ্কার থাকবে। আর জিনিসটা কিন্তু আমাদের এক্সট্রা করে আমাদের মশলা ঢেলে আবার ঝঞ্ঝাটগুলো কিন্তু করতে হবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো দেখো, খুব সুন্দরভাবে এভাবে কিন্তু পরিষ্কার হয়ে যায়। তোমরা বাড়িতে ট্রাই করো, দেখবে কতটা ঝামেলা মুক্ত লাগবে, কোনো রকম ঝামেলাও হবে না। শুধু এরকম করে মিশ্রণটা তৈরি করে যখন তোমরা রান্না করতে করতেও এটা তৈরি করে এভাবে এই জিনিসগুলো পরিষ্কার করে নিতে পারবে। রান্না করতে করতেও কিন্তু আমাদের এই কাজটা হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো বন্ধুরা, তোমাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর যে টিপসটি বেশি ভালো লাগবে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। এই টিপসগুলোর মধ্যে কোনটা বেশি ভালো লেগেছে। দেখতেই পাচ্ছ জলের কালারটা, তো কীরকম নোংরা জল বেরিয়েছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা তাহলে পরবর্তী টিপসটা দেখে নিই। তো চলো বন্ধুরা, দেখো বন্ধুরা, আমরা যখন নেল পালিশ ব্যবহার করি তখন কি হয়, নেল পালিশটা ব্যবহার করার পরে তো আবার আমরা মুখটা আটকে রেখে দেই। কিন্তু আটকে রেখে দিলে কি হয়, এটা কিন্তু আর খুলতেই চায় না, তো আটকে যায় ভালো করে। আর গার্ডার দিয়েও যখন আমরা বা রাবার ব্যান্ড দিয়েও যখন আমরা এটা খুলতে যাই, খুলি ঠিকই, কিন্তু আবার সেই প্রবলেমটা হয়। তো সেই প্রবলেম যাতে না হয় এরকম একটা ছোট টিপস তোমাদের কাছে শেয়ার করছি। তো দেখো, এই যে ভ্যাসলিন যে রয়েছে না, ভ্যাসলিন বলো বোরোলিন বলো, তোমরা এখানে চাইলে বোরোলিনও নিতে পারো। ভ্যাসলিন বা বোরোলিন তোমরা যদি এই মুখটার মধ্যে এরকম করে একটু লাগিয়ে দাও তাহলে কিন্তু আর এই জায়গাটা যে নেল পালিশ পরে যে আটকে থাকবে সেই আটকে কিন্তু আর থাকবে না। ফলে কিন্তু টাইটভাবে যে লেগে থাকা সেই মুখটা কিন্তু আর টাইটভাবে লেগে যাবে না। তো এভাবে করে তোমরা বাড়িতে ট্রাই করে দেখো কতটা উপকারী এই টিপসটি। তো চলো বন্ধুরা, আমরা পরবর্তী টিপসটা দেখে নিই। তো বন্ধুরা, আমরা তো গাজর যখন ছুলতে যাই চাকু দিয়ে বলো বটি দিয়ে বলো, যখন আমরা গাজরটা ছুলতে যাই তখন কিন্তু আমাদের অনেকটা গাজর নষ্ট হয়ে যায়। তো পয়সা দিয়ে কিনে নিয়ে এসে তারপরে এতটা নষ্ট করলে কিন্তু আমাদের মোটেই ভালো লাগে না। তো কিভাবে কাটলে, কিভাবে এটাকে ছুললে ভালোভাবে পরিষ্কার হবে আর নষ্ট হবে না। তো দেখো, একটা চামচ নিয়ে নিলাম, আর চামচের পিছনটা দিয়ে এরকম করে একটু টেনে নিলে কিন্তু গাজরটা খুব সহজে কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু আমার একটা গাজর পরিষ্কার করা হয়ে গেল। এভাবে করে কিন্তু আমি গাজরগুলো
পরিষ্কার করে নিলাম। এভাবে কিন্তু তোমরা বস্তায় বস্তায় গাজর পরিষ্কার করে নিতে পারবে, কোনো রকমই অসুবিধা হবে না একটি চামচের সাহায্যে। আশা করি টিপসটি ভালো লেগেছে। তো ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটা দেখে নিই। তো বন্ধুরা আমাদের এরকম তেলের ড্রামগুলো হয়, তেলের ড্রামগুলো কি হয়, প্রচণ্ড নোংরা হয়। তেল পড়তে পড়তে গড়িয়ে গড়িয়ে যখন তেল পড়ে, তো তেল পড়ে কিন্তু ড্রামটা খুব নোংরা হয়ে যায়। আর সব সময় যে আমরা পরিষ্কার করতে পারবো, জল দিয়ে পরিষ্কার করব, সেটাও কিন্তু হয় না। তো এগুলো মাঝে মধ্যে কিন্তু আমাদের বড় বড় যেহেতু এগুলো মাঝে মধ্যে কিন্তু আমাদের অন্যরকমভাবে পরিষ্কার করতে হয়। তো কিভাবে, আর তেল থাকা অবস্থায় তো জল দিয়েও পরিষ্কার করতে পারবে না, ভিতরে জল দিয়েও পরিষ্কার করতে পারবে না। তো দেখো এভাবে যদি সামান্য পরিমাণ একটু আটা নিয়ে তারপর যদি আটা দিয়ে তোমরা এরকম করে একটু ঘষে নাও, তাহলে দেখবে কত সুন্দরভাবে জল না লাগিয়েও কত সুন্দরভাবে আমরা কিন্তু এটাকে পরিষ্কার করে নিতে পারবো। তো দেখো এভাবে পরিষ্কার করে নিচ্ছি আমি। পরিষ্কার করার পর তোমাদেরকে আমি ধুয়েও দেখাবো, শুধুমাত্র জল দিয়ে তোমাদেরকে ধুয়েও দেখাবো কতটা সুন্দরভাবে পরিষ্কার হয়েছে। তোমরা বাড়িতে ট্রাই করো, তাহলেই বুঝতে পারবে। অন্যের কথাতে কেনই বা বিশ্বাস করবে বলো? তো নিজেরা বাড়িতে ট্রাই করে তবেই না বিশ্বাস করা যায়। বাড়িতে যখন ট্রাই করবে তখন বুঝতে পারবে কতটা উপকারী এই টিপসটি। খুব সুন্দরভাবে বন্ধুরা আমি বাড়িতে নিজে ট্রাই করি, তারপরেই তোমাদের কাছে শেয়ার করি। আমি যেটা করি সেটাই তোমাদের কাছে শেয়ার করি। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমার কথাটা। তো চলো তোমাদেরকে আমি ধুয়েও দেখাবো এখন এটা কত সুন্দরভাবে পরিষ্কার হয়েছে। আর এভাবে করে মাঝে মধ্যে যদি এরকম করে আমরা পরিষ্কার করে নেই, আরেকটি টিপস তো দেখিয়েছি, কিন্তু এভাবেও যদি পরিষ্কার করে নেই তাহলে কিন্তু খুব ভালো পরিষ্কার হয়ে যায়। তো দেখো আমি জল দিয়ে ধুয়ে এখন তোমাদেরকে দেখাবো কত সুন্দর পরিষ্কার হয়েছে। আর আটার কালারটাও দেখতে পাচ্ছ কেমন নোংরা হয়েছে, আটার মধ্যে তেল তেল কীরকম হয়ে গেছে। তো বুঝতেই পারছো কতটা নোংরা বেরিয়েছে। তো দেখো তোমাদেরকে ধুয়ে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ কত সুন্দর পরিষ্কার হয়ে গেল। তো এখন এটার মধ্যে কিন্তু জল, তোমরা তেল তেল ভাবছো, তেল তেল কিন্তু না, একদমই এগুলো জল লেগে রয়েছে। তো তোমাদের আমি এক সাইড একটু গামছা দিয়ে ভালো করে মুছেও দেখালাম। তো দেখো এটা কিন্তু খুব সুন্দরভাবে আমাদের পরিষ্কার হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। তো চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটা দেখে নিই। তো বন্ধুরা আমরা এই ধরনের আলুগুলো যখন আমাদের অনেকগুলো আলু ছুলতে হয়, তখন তো চাকু দিয়ে বা বটি দিয়ে আমরা তো বা আলু ছুলনিগুলো দিয়ে আমরা ছুলি, ফলে কি হয় অনেক আলু কিন্তু নষ্ট হয়ে যায়। তো কিভাবে ছুললে আমাদের আলুটা নষ্ট হবে না তারই একটি ছোট্ট টিপস তোমাদের কাছে শেয়ার করছি। তো অনেক সময় হয় যে লোকজন বাড়িতে আসে, গেস্ট আসে, তো আমাদের অনেক আলু দরকার হয়, কিন্তু খুব সহজে খুব অল্প সময়ের মধ্যে এই অনেক আলু আমরা ছুলে নিতে পারবো। তো তোমাদের এমন একটি পদ্ধতি শেয়ার করব, খুব সহজে আমরা কিন্তু অনেক আলু ছুলে নিতে পারবো। তাহলে চলো তো দেখে নেই আমরা কি পদ্ধতি দিয়ে আলু ছুলবো। তো দেখো এই যে ঢাকনার, প্রেসার কুকারে এই ঢাকনাটা রয়েছে, ঢাকনার উপরে এই জায়গাটা রয়েছে, যে এই জায়গাটা কিন্তু দেখো একটা বোতলের মুখার মতো, আর বোতলের মুখের মতো থাকলে এটা কিন্তু অনেকটা ধারালো হয়। তো এটা দিয়ে কিন্তু খুব সহজেই দেখো চটপট করে কিন্তু আলু ছোলা হয়ে যায়। দেখতে পাচ্ছ খুব সহজেই কিন্তু আলু ছোলা হয়ে যাবে, ধারালো যেহেতু। এটাতে কিন্তু আলুটাও নষ্ট হবে না, আর খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের আলু ছোলাও হয়ে যাবে। দেখতেই পাচ্ছ আলু কিন্তু একদমই নষ্ট হচ্ছে না, খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। যেভাবে একটা টান দেওয়ার সাথে সাথেই যেই জায়গাটা টান দিচ্ছে সেই জায়গাটা পরিষ্কার হয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছ কতটা উপকারী এই টিপসটি। তো তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো। তো বন্ধুরা তোমাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে? তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি ঈশ্বরের কাছে। আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে, কেমন?